আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ব্রিটিশ পার্লামেন্টে তারেক রহমানের নীতি ও রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। প্লট দুর্নীতি, শেখ হাসিনার ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড। গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছিল হাসিনা ও এরশাদ। বিচারপতি রেজাউলের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দুর্নীতির অভিযোগ। প্লট দুর্নীতির মামলায় জয় পুতুলের ৫ বছরের কারাদণ্ড। ১৫৮ ইউনোকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন। সোমবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। বিশ্বের শীর্ষ ক্রেতাদের মিলন মেলা হবে রাজধানীতে। শীতের দাপটে কাঁপছেন তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে। মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ শহর। প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ছাড়ালো ৫১,৭০০। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা লাগামহীন শোষণের শিকার। ইমরান খান বেঁচে আছেন এবং সুস্থ আছেন জানালেন কারা কর্তৃপক্ষ। এবং চীনে ট্রেনের ধাক্কায় ১১ শ্রমিক নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সেমিনারটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টে। আয়োজক ভয়েস ফর বাংলাদেশ ইউকের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং পেশাজীবীদের একত্রিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডস সদস্য, মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক, বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেমিনারটিকে ঘিরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন আলোচনা ভবিষ্যতে নীতি নির্ধারণ ও কূটনৈতিক সংযোগে ইতিবাচক ভূমিকা রাখবে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সায়মা অজেদ পুতুল সহ অন্যান্য আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক ৩ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। প্রতিটি মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। পৃথক ৩ মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসেবে আসামির সংখ্যা ২৩। প্রথম মামলায় শেখ হাসিনা সহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, সজীব অজেদ জয় সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা অজেদ পুতুল সহ ১৮ জন। শেখ হাসিনা ও হোসেন মোহাম্মদ এরশাদ দেশের গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুটোই গণতন্ত্র হত্যাকারী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। একসময় জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে ৯ বছর স্বৈরতন্ত্র কায়েম করেছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য ৮৬-তে এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে শেখ হাসিনা এরশাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে সমর্থন দিয়েছিল। ঠিক তেমনি গত প্রায় ১৬ বছর শেখ হাসিনা যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল তাতে সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি। মূলত জাতীয় পার্টির কারণে শেখ হাসিনার স্বৈরাচারী আমল এত দীর্ঘ হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান এ কে
কে এম মুজিবুল হক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করেছেন। অভিযোগে বলা হয়েছে 2010 ও 2011 সালের দুটি কোম্পানির মামলায় বিচারপতি রিজাউল পক্ষপাত দুষ্ট আচরণ করেন। এক মামলায় আবেদনকারীর আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করে তার 13 লাখ শেয়ার অবৈধভাবে বাতিল করা হয়। আরও বলা হয়, বিচারপতি ও তার পরিবারের সম্পদ ঘোষিত আয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি, যা দুর্নীতির ইঙ্গিত দেয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং কাউন্সিলে উপস্থাপন করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদকের করা পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে সয়মা অজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। এর আগে এই 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড দেন আদালত। এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকেও 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। 158 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রদান করেছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদেরকে সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রদান করা হয়। বিশেষ প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে আগামী 30 নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তার আগে বুধবার পৃথক আদেশে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার 166 জন কর্মকর্তাকে 166 উপজেলায় ইউএনও নিয়োগ দেয় সরকার। 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীতকরণ করা না হলে আগামী সোমবার থেকে কমপ্লিট শাটডাউন যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে আরো বিস্তৃত করতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। এতে বিশ্বের শীর্ষ আমদানিকারক, সোর্সিং প্রতিনিধি, ক্রেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থাগুলো অংশ নিতে যাচ্ছে। মেলায় দেশের সম্ভাবনাময় 8টি খাতের পণ্য প্রদর্শন করা হবে। আগামী 1 থেকে 3 ডিসেম্বর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এই মেলায় বিদেশি ক্রেতাদের সামনে দেশীয় রপ্তানিকারকদের উদীয়মান শিল্প খাতগুলোর সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার দাপটে শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কুয়াশা খুব বেশি না থাকলেও ভোরের ঠান্ডা বাতাসে তাপমাত্রা নেমে এসেছে 13.2 ডিগ্রিতে। বৃহস্পতিবার সকালে বেশ ঠান্ডা অনুভূত হলেও সূর্য ওঠার পর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়। এর আগে বুধবার সকাল 9টায় আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 22.9 ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জনপদে গত 10 দিন ধরে জেলাটিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছিল 14 থেকে 16 ডিগ্রির ঘরে। মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার রাত 3:29 টেকনাফ থেকে 118 কিলোমিটার দূরে 4 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে এটি মাটির 10 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,722-এ। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই সংখ্যা জানা গেছে। গত 19 নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। এই প্রক্রিয়া চলবে আগামী 18 ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন সম্পন্ন হলে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার। ভোট প্রদান শেষে প্রবাসী ভোটারদের সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে ফেরত পাঠাতে হবে। দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশে একযোগে চলছে এই নিবন্ধন কার্যক্রম।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের উপর ব্যাপক ও পদ্ধতিগত শোষণ চলছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। সেখানে বৈধভাবে কর্মরত ৮ লাখের বেশি শ্রমিকের বড় একটি অংশ নিয়োগ প্রতারণা, অতিরিক্ত ফি, চুক্তি লঙ্ঘন ও পাসপোর্ট জব্দের শিকার। হিউম্যান রাইটস ওয়াচের মতে অনেক শ্রমিক সরকার নির্ধারিত ফি এর ৫ গুণ পর্যন্ত অর্থ দিয়ে বিদেশে গিয়ে ঋণ দাসত্ব প্রদান। নথিহীন শ্রমিকরা গ্রেপ্তার, আটক ও বহিষ্কারের ঝুঁকিতে থাকেন। মালয়েশিয়ার আটক শিবিরে প্রতি বছর হাজারো অভিবাসী বন্দী থাকে। জোরপূর্বক শ্রমের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউ বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। বিশেষজ্ঞরা বাংলাদেশ ও মালয়েশিয়াকে দ্রুত তদন্ত, প্রতিকার এবং শ্রমিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারে রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার তার মৃত্যু ও গোপনে অন্যত্র স্থানান্তরের গুজব ছড়িয়ে পড়ে। ইমরানের বোনেরা বারবার দেখা করতে না পারা এবং কারাগারের বাইরে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কারা হেফাজতে মৃত্যুর দাবি উত্তেজনা ছড়ালে হাজারো পিটিআই কর্মী আদিয়ালা কারাগারের সামনে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারা কর্তৃপক্ষ স্পষ্ট জানায় ইমরান খান কোথাও স্থানান্তর হননি, তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইউনানের ট্রেন দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। কুনমিং শহরের লু ইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতরে একটি বাঁকানো রেললাইন অংশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে কুনমিং রেলওয়ে স্টেশন জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রেলওয়ে কর্মীদের একটি দলকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে আরও ২ জন আহত হন। ভূমিকম্পের সরঞ্জাম পরীক্ষা করার সময় ট্রেনটি শ্রমিকদের ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।